ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে ভিডিওটা বাইকের সব থেকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এটা সবাই করায় না, কারে বেশিরভাগ টাইম হয়। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছো কী হতে চলেছে। 900 পিপিএফ করতে চলেছে, ফুল পিপিএফ 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো যাবো এখন, চলো কলকাতাতে। জায়গাটা ঠিক আমি টোটাল জানি না, বাট মোটর ব্লগিং তোমার দেখিয়ে দেবো জায়গাটা। বাট ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, মোটর ব্লগিং খুব একটা বেশি করবো না, মোটর ব্লগিং খুব কম শুরু করবো। কাছাকাছি গিয়ে জায়গাটা কোন জায়গায় সেটা দেখিয়ে দেবো। আর বাকি ওখানে গিয়ে পিপিএফটা হবে, ওখানে ভিডিওটা হবে অনেকটা লং। ওখানে ভিডিওটা তোমাদের কমপ্লিট সব কিছু দেখাবো, কীভাবে কী করছে না করছে বাইকে পিপিএফটা কমপ্লিটলি। তো কত প্রাইস পড়ছে, কত কী ম্যাটেরিয়াল, কেমন কী লাগছে, কীরকম কীভাবে কী হচ্ছে সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো। পিপিএফটা কী কারণে করতে হয়, কেমন কী মানে জরুরি, পিপিএফ করালে কি কি ফায়দা আছে, কি কি উপকার আছে, সব কিছু তোমাদের জানাবো, দেখাবো ওখান থেকে গিয়ে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। গাইস চলে এসেছি মোটর ব্লগিংয়ে, দেখতে পাচ্ছ চলে এসেছি একদম কামালগাছি ফ্লাইওভারে এসে ভিডিওটা স্টার্ট করলাম। কেননা ভিডিওটা বাড়ি থেকে যদি স্টার্ট করতাম অনেকটা লম্বা হয়ে যেত, লং হয়ে যেত। কথা বলছি গুলিয়ে যাচ্ছে কেন জানি না। আর সকালে ঘুম থেকে উঠে বার হয়ে চলে এসেছি আমি। তাছাড়া তোমাদের আরেকটা জিনিস, এর আগের একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। একটা ভিডিও দেখলে তোমরা যে 900-এ পলিউশন নিচ্ছে না কেন জানি না, বুঝতে পারলাম না। বাট ওটা এখনও ডিটেলসে আমিও জানতে পারিনি। ও ডিটেলসে জেনে আমি কল করে ডিটেলসে জেনে এই ভিডিওর মধ্যে শেষের দিকে তোমাদের জানিয়ে দেবো 900-এ পলিউশন কেন নিচ্ছে না। আর ওখানে ভিডিওটা তোমরা দেখলে পলিউশন মোটেও নিচ্ছিল না। আর এখান থেকে কিছুটা বেশি নয়, 7-8 কিলোমিটার হবে এরকম গিয়ে পড়বে ওই যে ফিনিক্সের শপটা, মানে পিপিএফ ডিটেলিং মাফিয়া যেটা আছে। এটা ডিটেলিং মাফিয়া নয়, এটা ফিনিক্স আছে। শপটা দেখাবো এবং জায়গাটা তোমাদের দেখাবো ওখানে গিয়ে। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার আবার। তবে এই যে সিগন্যালটা আছে কবি সুভাষ যে মেট্রো স্টেশন আছে, এখান থেকে লেফট সাইডে যেতে হবে, সাউথ সিটি মহলের দিকে যেটা গিয়েছে। তো লেফট সাইডে চলে যাবো। এখান থেকে লেফট সাইডে কিছুটা 3 কিলোমিটারের মধ্যে এই মেন রোডের লেফট সাইডে মেন রোডের লেফট সাইডে বাঁদিকে এরকম মেন রোডে আছে শপটা। তোমাদের গিয়ে দেখাচ্ছি শপটা, দেখো। আর এই জায়গাটা ঠিক আমি নামটা জানি না, ওখানে গিয়ে জায়গাটা নামটা জেনে তোমাদের বলে দেবো। ফুল অ্যাড্রেসটাও দিয়ে দেবো, ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো দীপদার। তোমরা যারা যদি পিপিএফ করাতে চাও অনেক কম প্রাইজে, কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে, করিয়ে নেবে তোমরা। ও ডিটেলিং মাফিয়া থেকে অনেকটা কম প্রাইজে কত কী প্রাইস পড়ছে সব ডিটেলসে জানাবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ওখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে আবার। এই লেফট সাইডে আছে দেখছো অটো স্টুডিও ফিনিক্স। কিছুটা আমি ভাবলাম 2-3 কিলোমিটার হবে, বাট 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতো এরকম হলো। এখানে এসে একটা ছোটো যে ব্রিজ আছে, ব্রিজ ক্রস করেই এখানে আছে ফিনিক্সের এটা। আর আমি ভিতরে গিয়ে কথা বলে নিই, দেখে আসি কোথায় কেমন কি হবে না হবে, সব কিছু কমপ্লিট কথা বলে নিয়েছি আগে থেকে ফোন থেকে। বাট তাও গিয়ে দেখা করে কোথায় কথা বলে আসি, এসে তারপরে তোমাদের সব ডিটেলসে জানাচ্ছি। দেখো এখানে অলরেডি কার একটা রয়েছে। পিপেপটা মানে হচ্ছে যেটা প্লাস্টিকটা চড়াচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি। প্লাস্টিক যেটা বাংলা ভাষায় বোঝে সবাই, পিপিএফ এটা তো চড়ানো হয়েছে না, ফার্স্ট হচ্ছে এটা, তাই তো। পেপারটা সেই
দারুণ ব্যাপারটা। টাইম অনেকক্ষণ লেগে যাবে, আর তোমাদের আমি টাইম ল্যাপে ভিডিওটা চালু রাখছি, দেখো। পিপিএফ পুরো কমপ্লিট হয়ে গেছে বাইকে, তোমরা দেখতে পাচ্ছ বাইক পিপিএফ একেবারে কমপ্লিট, ফুলি কমপ্লিট। আর একটু বৃষ্টি হয়েছে বাইরে, এই পিপিএফ কমপ্লিট করে বাইরে বৃষ্টিতে যেতে হবে। কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়ে গেছে, সুন্দরভাবে গাড়িটা কমপ্লিট করিয়ে দিয়েছে। 2 দিন টাইম লেগে গেছে, টাইম একটু লাগে, একটু টাইম না দিলে ভালোভাবে কাজ হয় না। তো তোমরা যারা যদি মানে পিপিএফ করাতে চাও কারে কিংবা বাইকে, তো আমি ডিসক্রিপশানে জয়দার নাম্বার দিয়ে দিচ্ছি, আর ডিসপ্লের ওপর জয়দার নাম্বার শো করছে, তোমরা দেখো, জয়দাকে কন্ট্যাক্ট করতে পারো। খুবই সুন্দর, অনেক কম রেঞ্জে, আদার্স অন্যান্য জায়গা থেকে অনেক কম রেঞ্জে হয়ে যায়, কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে। এবং আমার ভিডিও দেখে যদি বা কল করো বা ফোন করো, আরও অনেকটা ডিসকাউন্টে করে দেবে জয়দা। সো দেখতে পাচ্ছ তোমরা গাড়ি শাইনিটা এসছে, দেখো, শুধু জাস্ট আলাদা একটা শাইনি এসছে, ম্যাটগুলোতে সিরামিক করেছে, আর শাইনি যেগুলো আছে সেগুলোতে পিপিএফ করা হয়ে গেছে কমপ্লিটলি। তো এখন এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওগুলো আগে তোমরা দেখেছো, আর সাউন্ড দিতে পারিনি এখানে অনেকটা আওয়াজের প্রবলেমের কারণে, আর সাউন্ডটা না দেওয়ার জন্য অনেকটা দুঃখিত। সো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে বৃষ্টি হয়েছে, বাড়ি যেতে যেতে তোমরা রাস্তায় মোটো ব্লগ করতে করতে ভিডিওটা এন্ড করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো। সেখান থেকে তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যায়। এখন টাইম হয়ে গেছে 9:14। কালকের বাড়ি চলে গিয়েছিলাম গাড়ি রেখে, আর এখানে একটা বুসা হচ্ছে কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ বুসার কাজ হচ্ছে একটা। আর এখন এখান থেকে আমি বাড়ির দিকে রওনা দিব। হ্যাঁ চলো, চলে এসেছি আমি পাটুলির এখানে, দেখতে পাচ্ছ তোমরা ডান সাইডে আছে নচিকতা চায়। পাটুলির এখানে চলে এসেছি, আর এখান থেকে চলে যাবো বাড়ির কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ
কিছুটা আগে গেলেই বারুইপুর বাইপাস আমাদের। আর এই ভিডিওটা খুব বেশি লম্বা করছি না, জাস্ট আমার যে পিপিএফটা করানো হলো, আর সিরামিক হয়েছে, ম্যাটগুলোতে সিরামিক হয়েছে, আর শাইনিগুলোতে সব পিপিএফ করানো হয়ে গেছে। এখানে যেটা একটা হালকা দাগ এসেছিলো সেটাও কমপ্লিটলি দাগটা আর বোঝাই যাচ্ছে না, চলে গিয়েছে ভালোভাবে। তো আমি ডিটেলিং মাফিয়াতে কল করেছিলাম, ওকে বললো 25K খরচা আসবে, 25,000 টাকার মতো খরচা আসবে Z900 পিপিএফ করাতে তোমার 5 ইয়ার্স ওয়ারেন্টি। বাট দীপদা আমাকে অনলি 15,000 করে দিয়েছে 5 ইয়ার্স ওয়ারেন্টি Z900 পিপিএফটা। তো অনেকটা কমে 10,000 টাকা কমে করিয়ে দিয়েছে দীপদা ডিটেলিং মাফিয়াতে আমি কল করে জেনেছিলাম। দীপদা বললো জাস্ট আমার জন্যই 15Kতে করে দিয়েছে, 15,000। বাট আরও বেশি আসে কস্টটা অনেক আদার্স সবার ক্ষেত্রে। যদি তোমরা করাতে চাও দীপদার কাছ থেকে করাবে, ডিসক্রিপশানে নাম্বার আছে, বা নাম্বার আমি তার আগেও বলে দিয়েছি তোমাদের, নাম্বারটা ডিসপ্লে শো হয়েছে, দেখেছো তোমরা। দীপদার কাছ থেকে করাতে চাইলে করাবে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি আমার কথা বলো বা শেয়ার করো কোনো কথা, ভিডিও দেখে কল করেছো, তো আরও ডিসকাউন্ট হয়ে যাবে তোমাদের। তাহলে তোমরা যদি পিপিএফ করাতে চাও কেউ করিয়ে নিও দীপদার কাছ থেকে। আর পিপিএফটা করে খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে, গাড়িটা আলাদা একটা শাইনি এসছে। তোমাদের অন্য একদিন দিনের বেলা খুব ভালোভাবে ভিডিও করে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা আর খুব বেশি লম্বা করছি না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে অলরেডি। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ 2 দিনের ভিডিও, বুঝতেই পারছো অনেকটা লম্বা হবে। এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট পরের একটা ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।